রাজরাজেশ্বরী সিরিয়ালে আজকের পর্বে দেখা যায় ভবানী মহিষাসুর মর্দিনী রূপে মা দুর্গাকে পুজো করেছে। অন্যদিকে পিসিমা বলে, তুমি পুজো করে কি করলে? ওই দেখো মহিষাসুর তো ঘরের ভেতর অন্দরমহলে ঢুকে পড়েছে, ঢং করে। আবার পুজো করার কি দরকার? মাকে পুজো করে মা কি সব কিছু আটকাতে পারলো? এবার তুমি কি করবে? ফৌজদার তখন বলে ওঠে, আমি তোমাকে পাবো বলে রানী এখানে এসছি, আমাকে অত সহজে তাড়ানো সম্ভব নয়। তুমি আমাকে যতবার ফেরত পাঠিয়ে দেবে রানী সাহেবা, ততবারই আমি এখানে আসব। এই কথা শুনে মহারানী ভবানীর খুব ঘৃণা লাগে। মহারানী ভবানী বলে, আপনার মতো মহিষাসুরকে বধ করব বলে মায়ের কাছে পুজো করে শক্তি সঞ্চয় অর্জন করলাম। একটা কথা বলে রাখছি, আমার নাটোরের অন্দরমহল বা বাইরের কোনো মেয়ের প্রতি যদি আপনি কুনজর দিয়েন, তাহলে কিন্তু আমি সর্বস্ব ঊর্ধ্বে আপনার বধ করব। তখন ফৌজদার হেসে বলে, তোমার সেই সাহস নেই, সেই ক্ষমতাও নেই। আমি আজকে বুঝিয়ে দেবো আমি কীরকম ফৌজদার। তখন ভবানী বলে ওঠে যে, আমাকেও আপনি চেনেন না ফৌজদার, সাবধান হন। তখন ফৌজদার বলে, শোনো সবাইকে আমি বলছি, আজকে মহারানী ভবানীকে আমি তুলে নিয়ে আমার অন্দরমহলে যাব। তখনই ভবানী বলে, দাঁড়ান ফৌজদার, সাবধান করছি, এখনও পা বাড়াবেন না। তখন ভবানী রেগে গিয়ে মা দুর্গার হাত থেকে ত্রিশূলটা নিয়ে বলে, মা গো আমায় ক্ষমা করে দিও, আমি এই ত্রিশূল নিয়েই আজকে অসুর বধ করব। তারপরে ত্রিশূলটা নিয়ে এসে ভবানী ছুটতে ছুটতে আসে আর বলে, আজ আমি সেই মহিষাসুর বধ করব যে মহিষাসুর মা অনেক কাল আগে বধ করেছিল। পরে মহারানী ভবানী জয় মা দুর্গা বলে ত্রিশূলটা ফৌজদারের বুকে গিয়ে আঘাত করে এবং তার বুক দিয়ে অনেক রক্ত বেরোয় এবং ফৌজদার অনেক আঘাত প্রাপ্ত হয় এবং চেঁচিয়ে উঠে বলে, আমি তোমাকে ছাড়ব না। তারপরে বারংবার ভবানী তার বুকে ত্রিশূলটা গেঁথে দেয় এবং সেখান থেকে অনেক রক্ত বেরোয়। চোখের সামনে ফৌজদার মুহূর্তের মধ্যে মরে যায় আর ভবানী তার বুকে পা রেখে বলে, তোর মতন মহিষাসুরকে বধ করার জন্য মা স্বয়ং আমার রূপ নিয়েছে। অন্যদিকে পিসিমা ভয়ে বলে, এ কি খুনি মেয়ে রে বাবা, এ আমাদের ঘরে বউ হয়ে এসছে, আমাদেরকে তো শেষ করে ফেলবে। আর সেই মুহূর্তে রঘুরাজ এবং মহারাজ সবাই মিলে অন্দরে ঢুকছিল। আজ অনেক দিন পর তারা নাটোরে প্রবেশ করলো। তারা এই দৃশ্য দেখে অনেক চমকে যায় যে ফৌজদারকে ভবানী হত্যা করে ফেলেছে। তখন মহারাজ বলে, তুমি একই কাজ করেছো পিসি ঠাকমা। অন্যদিকে বলে, দেখ কেমন খুনি মেয়ে নিয়ে এসছিস, রঘুরাজা আমাদের সবাইকে এবার একে একে খুন করবে। এই দেখ এই ফৌজদারকে মেরে ফেলেছে, এখন কি হবে? অন্যদিকে রঘুরাজার সাথে তার বন্ধুই নবাব সাহেবা নাটোরে সেই সময়ে আগমন করে আর এই দৃশ্য দেখে তিনি ভয়ানক চমকে যায় আর বলে যে, এ কী কাণ্ড করেছে রঘুরাজা, আপনার বাড়ির বৌমা রানীমা এই কাজ করেছে। তখন মহারাজ তার ভবানীর কাছে গিয়ে বলে, মহারানী আপনি এসব কি করেছেন? মহারানী তখন বলে, মহারাজা এ রক্ষক নয়, এ আসল ভক্ষক। এ আমাদের মেয়েদের সম্মানের দিকে চোখ তুলে তাকিয়েছে, আমাকে বলে নাকি তুলে নিয়ে যাব, তাই আমি ওকে হত্যা করেছি, এতে কোনো বড় অপরাধ নেই। তখনই তার কথাটা বলা শেষ হওয়া মাত্রই মহারানী অজ্ঞান হয়ে যায় আর তাকে অন্দরমহলে নিয়ে যায়। আর নবাব সাহেবা বলে ওঠে, এবার কিন্তু আপনাকে সিংহাসনচ্যুত হতে হবে মহারাজ, কিচ্ছু করার নেই। মহারানীর এরকম অপকর্মের জন্য নবাব সাহেবার দরবারিটা কতটা হত্যা বলে মানবে আমি জানি না, এটাকে তো মনে হবে নবাব দরবারের বিরোধিতা করছো এটা বলেই মানবে। এবার কিচ্ছু করার নেই, এবার নাটোরের পতন শুরু হলো। এ কথা শুনে রামকান্ত বলে যে, উনি তো সম্মানের জন্য, মেয়েদের নারী রক্ষার জন্যই এ কাজ করতে বহলতাবিতে হয়েছে। আজকের পর্ব এতটুকুনি। ভালো লাগলে চ্যানেলটা লাইক